রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে চিহ্নিত রাজাকার গোলাম আজম, সাইদি, নিজামী তাদের ছবি টানানো হয়েছে এবং তাদেরকে নানাভাবে গ্লোরিফাই করা, নর্মালাইজ করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার বিরুদ্ধে আমরা আজকে সকাল থেকে প্রক্টর অফিসে শুরুতে আমরা গিয়েছিলাম, তিনি আমাদের সাথে একমত হয়েছিলেন এবং আমরা যে তাকে কিছুক্ষণ সময় দিয়েছিলাম, কিন্তু পরক্ষণে আমরা এসে দেখলাম যে উনি ওনার মত পাল্টে ফেলেছেন। রাজাকার এর ঠিকানা আমাদের ক্যাম্পাসে হবে না, সেই জায়গা থেকে উনি ওনার কথা অনুযায়ী উনি সময় চেয়েছিলেন। সময় চাওয়ার পর আমরা আবার 4টা বাজে ওনার সাথে যোগাযোগ করি। 4টা বাজে যোগাযোগ করার পর উনি আমাদেরকে বলেন যে এখানে অনেক বিষয় আছে, জুডিশিয়াল ক্লিয়ার বিষয় আছে, হ্যান আছে, ত্যান আছে, কিন্তু আসল কথা হচ্ছে আমরা যখন ফোর্স করি তখন উনি আমাদেরকে 2 ঘন্টা সময় নেন। আমরা 2 ঘন্টা সময় দিই। 2 ঘন্টা সময় দেওয়ার পর আমরা আবার যখন কথা বলি, সালাউদ্দিন আম্মারের জন্য বলে আমাদের এখানে এই জিনিসটা তারা উঠাতে পারছে না। সালাউদ্দিন আম্মারের নব কালচার এর কাজের জন্য। এখন নব কালচার সালাউদ্দিন আম্মার আমাদের দেখার টাইম নাই। আমাদের দেখার বিষয় হচ্ছে এই ক্যাম্পাসে রাজাকারের কোনো ধরনের ছবি এভাবে ঝোলায় থাকা যাবে না। জোহাসারের কবরের পাশে যে রাজাকারের ছবি টানানো হয়েছে সেটা অপসারণের জন্য, কিন্তু প্রশাসন নানানভাবে সেটা টালবাহানা করছে। তারা এটা আমাদেরকে বলার চেষ্টা করছে যে এটা আসলে দুই পক্ষের সাথে কথা বলে তারা সমাধান করবে। আসলে রাজাকার ইস্যুতে যেটা একটা মীমাংসিত বিষয়, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেখানে রাজাকাররা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তাদের সাথে রাজাকার ইস্যুতে কী বিষয়ে কথা বলবে এটা আমাদের বোধগম্য না। আমরা এখানে বসেছি, এই ছবি অপসারণ হওয়ার আগ পর্যন্ত আমরা উঠবো না।